নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার তৃতীয় দিন। তাই সকাল সকাল ভাইজ্যাকে 7 ল্যাম্পস হোটেল থেকে বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। ভাইজ্যাক থেকে হায়দ্রাবাদ যাওয়ার আর মাত্র পথ ছিল 8-9 ঘন্টার। এখানে রাস্তাঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও এখানকার একটা বড় সমস্যা দেখলাম, সেটা হচ্ছে সিগন্যাল ছিল না রাস্তায় কোনো। সবাই সবার মতন চালিয়ে চলে যাচ্ছিল। সকাল সকাল রাস্তাঘাটগুলো একটু ফাঁকা ফাঁকাই ছিল। আমরা এখন আবার এনএইচের রাস্তা ধরলাম। সকালটা বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়ালাম। এই শপটার থেকে আমরা এখন টি খাবো। চা খেয়ে আবার যাত্রা শুরু। দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে। আমার এই দিন থেকেই ভেতরে একটু ভয় ভয় লাগছিল যে আমরা যেখানে যাচ্ছি, যেখানে থাকবো, সেখানকার মানুষগুলো কীরকম হবে, এলাকাটা কীরকম হবে। তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তখন 10:30 নাগাদ বাজে। আমি নিয়েছিলাম পেঁয়াজের দোসা আর ও নিয়েছিল পুরি সবজি। এই দোসাটা এত ঝাল ছিল, ভেতরে আবার কত রকমের মশলাও ছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি এখানে। আর ও আমাকে বলছিল যে ওর পুরির সবজিটাও নাকি খুব একটা ভালো ছিল না। পুরিটা মোটামুটি হলেও সবজিটা একদমই ভালো ছিল না। সবজিটা ছিল আসলে বেসনের। সবজিটা কেমন জানি একটু থকথকে জেলির মতন লাগছিল, আর কালারটাও খুব একটা ভালো লাগছিল না। আর এখানকার পুরিগুলো দেখলাম অনেক বড় বড় হয়, ছোলে ভাটুরের মতন, কিন্তু অত ক্রিস্পি হয় না, আমাদের লুচির মতন হয় খানিকটা টেক্সচার। আসলে ওই রাস্তাটায় আমরা কোনো দোকানই পাচ্ছিলাম না ব্রেকফাস্ট করার মতন। 10টার থেকে খুঁজে যাচ্ছিলাম কোনো ব্রেকফাস্টের জন্য জায়গা। শেষে ওই দোকানটাই চোখে পড়লো, তাই ওখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম, যদি সামনে কোনো দোকান না পাই তাই। দোকানটায় কিন্তু ভালোই ভিড় ছিল। আশেপাশে কোনো আসলে খাবারের দোকান ছিল না, তার জন্য হয়তো জানি না, কিন্তু সবাই ওই দোকানেই খাচ্ছিল। তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। ডোসাটা খেয়েও আমার পেট ভরেনি, তাই একটু গাড়ির ভেতরেই চানাচুর মুড়ি খেয়ে নিলাম। আসলে এতটা পথ যেতে হবে, কখন কোথায় খাবার পাবো কি পাবো না, তার জন্য আমরা গাড়ির ভেতরেই টুকটাক খাবার রেখে দিয়েছিলাম হালকা পাতলা, যেমন মুড়ি, চানাচুর, সন্দেশ। তাই আবার একটু অল্প করে মুড়ি চানাচুর খেয়ে নিলাম আমি। আর আমরা এই 2 দিন ধরে হালকা পাতলা খাবারই খেয়েছি, বেশি তেল মশলার খাবার খাইনি। তাই আর উল্টোপাল্টা খাবার খাইনি, একটু বুঝে শুনেই খাবার খেতে হয়েছে, কারণ এতটা পথ যেতে হবে, নিজের শরীরটা দেখেই ঠিক মতন তারপরেই তো যেতে পারবো আমরা। এখনও আমরা কোনো একটা নদী পার করছিলাম ব্রিজের ওপর দিয়ে, কিন্তু এই নদীটার নাম আমার ঠিক মনে পড়ছে না। ব্রিজটা বেশ ভালোই বড় ছিল। ও আমাকে সব বলে বলেই দিয়েছিল, কিন্তু তাও সব আমি গুলিয়ে ফেলেছি। বুঝতেই পারছেন, এত এত জায়গা, এত সুন্দর সুন্দর দৃশ্য, কটা মনে রাখা যায় বলুন। এই জায়গাগুলোতে বেশ নারকেল গাছ ছিল, দেখুন সারি সারি খালি নারকেল গাছ। আর এদিকে জানেন একদমই শীত করছিল না আমাদের, পুরো একদম নর্মাল টেম্পারেচার ছিল। কিন্তু কলকাতার দিকে এই সময় যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার ছাড়া বেরোনো যাচ্ছে না। এই দিকে একটু রাত করে বেশ ঠান্ডা লাগছিল, শীত শীত করছিল, আর ভোরবেলা একদম শীত শীত করছিল। কিন্তু এর মিডিলের সময়টা খুব গরম ছিল, রোদ ছিল। আমাদের এই 3 দিন বেশ ভালোই কাটলো, একটু অন্য রকমের এক্সপিরিয়েন্স। ছোটোবেলার থেকেই জানেন, আমি আমার মা আর বাবাকে বলতাম, আমি তোমাদের ছেড়ে কখনো কোথাও যাব না, আমি বিয়েই করব না। আস্তে আস্তে যখন বড় হয়ে উঠলাম,
তখনও অবধি আমি আমার কথার পরিবর্তন করিনি। তখনও বলতাম যে আমি বিয়ে করব না। আমার সব ছাত্রীদেরই বিয়ে হয়ে গেছিলো। আসলে আমি বিয়ের আগে টিউশন পড়াতাম। মা আমাকে সেটাই বলতো যে দেখ, তোর থেকে ছোট হয়েও ওরা বিয়ে করে সংসার করছে, আর তুই না করে যাচ্ছিস। সঠিক মানুষ আপনার জীবনে আসলে না, আপনার বিয়ের কোনো ভয়ই লাগবে না। তো আমার ক্ষেত্রেও সেটাই হলো। তারপর আমরা একটা জায়গায় ফিল্টার কফি খেলাম। সেখান থেকেই ও আমাকে এই কন্ডিশনারটা কিনে দিল। এটা পুরো অর্গ্যানিক কন্ডিশনার। এটার দাম নিয়েছিল 299 টাকা। দামটা একটু বেশি হলেও দেখে মনে ছিল ভালোই হবে। তারপর ওইখানে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। দুপুরের খাবারের জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিলাম। জায়গাটা বেশ ভালোই ছিল। ভেতর থেকে লোকজনের আওয়াজ পাচ্ছিলাম, অনেক কেউই খাচ্ছিল। তো আমরা এখান থেকে 2টো ভেজ থালি অর্ডার দিলাম। খাবারগুলো বেশ ভালোই ছিল আর কোয়ান্টিটিও যথেষ্ট ছিল। এর সাথে আরও 4 রকমের সবজি ছিল, সেটা পরে আসছিল। তারপর সেটা খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা প্রায় পৌঁছেই গেছিলাম। হায়দ্রাবাদে ঢুকছিলাম এখন আমরা। ও আমাকে সব বলে বলে দিচ্ছিল। আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যাও হচ্ছিল, সানসেট হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। কিন্তু এখন থেকে নাকি রাস্তা জ্যাম হবে। ও আমাকে বলছিল সেটাই, যে এখন রাস্তা ভিড় হবে অনেক, কারণ আমরা এখন ভেতরের দিকে ঢুকছি। তারপরে আমরা এই রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা বেশ ফাঁকা ছিল। এই রাস্তাটা নাকি পুরো হায়দ্রাবাদের চারিদিকে রয়েছে, বর্ডারিং করে। এই রোডটার নাম হলো নেহেরু আউটারিং রোড। এই রাস্তাটায় বেশ ভালোই লাগছিল। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আমরা এই রাস্তা থেকে বেরোবো কিভাবে। তো ও তখন আমাকে বলল, এই রাস্তায় থেকে থেকে এক্সিট নাম্বার দিয়ে জায়গা লেখা থাকে, যে যেই জায়গায় যাবে সেই এক্সিট নাম্বার দেখে বেরোতে হবে। এখনও আমাকে বলছিল যে আমরা আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এই রাস্তাটা ধরার পর আমরা দুজনে একটু শান্তি পেলাম, আর আমাদের পরিবারের লোকেদেরও চিন্তাটা শেষ হলো। এতটা রাস্তা কলকাতা থেকে পুরো হায়দ্রাবাদ অবধি দুজন মিলে একা, কোনো সমস্যা না আবার হয়ে যায়। কিন্তু সেসব দিক থেকে সব কিছু ঠিকই ছিল। আমাদের কোনো রকমেরই অসুবিধা হয়নি, কোনো সমস্যায় আমরা পড়িনি। পুরো রাস্তাটাই আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর কিছুক্ষণেই আমাদের এক্সিট নাম্বার আসবে, আমরা এই রাস্তা থেকে বেরিয়ে যাব। এরপরেই আমরা পুরো প্রপার হায়দ্রাবাদে ঢুকলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়িতে ঢুকবো। ও আমাকে সব জায়গাগুলো দেখাচ্ছিল, যে কোন জায়গাটাকে কি বলে, কোথায় কোথায় কি হয়, কি পাওয়া যায়, সেই সব বলে বলে দিচ্ছিল। এইখানেও সেম দেখলাম, এখানেও কোনো সিগন্যাল ফিগন্যাল সেরকম খুব একটা ছিল না। খুব বড় জায়গা হলে সেইখানে হয়তো একটা ছিল, কিন্তু তাছাড়াও সেরকম সিগন্যাল ছিল না। সবাই সবার মতন যেখান দিয়ে পারে সেখান দিয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছিল। তাও আমাদের সেরকম একটা সমস্যা হয়নি। এখন তাই ভাবছিলাম, এখন গিয়েই গাড়ি থেকে আস্তে আস্তে সব জিনিসপত্রগুলো নামাতে হবে সাবধানে। গিয়ে সব জিনিস বের করে গুছাতে গুছাতেই আজকের রাতটা কেটে যাবে। এইটা হলো এখানকার একটা কালী মন্দির। এটা বাড়ির অনেকটাই কাছে। এখানকার মন্দিরগুলো আমাদের ওখানকার মন্দিরের থেকে অনেকটাই আলাদা। এই মন্দিরটা দেখে বাইরের থেকে মনে হচ্ছিল না যে এটা কালী মন্দির। ওই আমাকে সেটা বললো যে এটা কালী মন্দির। এটাই হায়দ্রাবাদের একটা মাত্র কালী মন্দির। হায়দ্রাবাদে আর কোনো কালী মন্দির নেই। একদিন এসে আপনাদের এই মন্দিরটাও দেখাবো। সঠিক মানুষের হাত ধরলে বিবাহিত জীবন খুব ভালো কাটে, আনন্দে কাটে। আপনাকে কোনো কিছুরই অভাব হতে দেয় না।
এখন আমরা আমাদের এরিয়াতে ঢুকবো। বাড়ির কাছাকাছি সব দোকানপাট আমাকে সেগুলোই দেখাচ্ছিল এখানে, যে তোমার কোনো কিছু দরকার পড়লে তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে। আপনাদের একদিন এই বাড়িটাও ঘুরে দেখাবো আমরা যেখানে যাচ্ছি। আর মাত্র কিছুটা পথ বাকি কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার। তৃতীয় দিনের শেষ হলো আমাদের যাত্রা। তো আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার অথবা কমেন্ট করবেন।